এটা ছিল ডে 1 সিলেট ট্যুরের। আর যেহেতু আমরা অফিস থেকে ট্যুরে যাচ্ছিলাম, তাই শার্প 7টার মধ্যেই কিন্তু আমরা সেট অফ করেছিলাম। আর যেতে যেতে একটা ভালো মানের রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারি। তো হাইওয়েতে আমাদের চোখে পড়লো হ্যাভেন হাইওয়ে ইন, এই রেস্টুরেন্টটি। এটি কুমিল্লায় পড়েছে। আর বাহির থেকে দেখতে এতটা ফ্যান্সি লাগছিল, কিন্তু এক্সপেকটেশনের বাইরে গিয়ে খাবারগুলো একদম বাজে ছিল। আর যে মেনু ধরছি সেই মেনুই বলছে নাই, মানে কোনো খাবারই তাদের নাই। তো কোনো মতো আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। তার থেকে বড় মিজারেবল জিনিস কি ছিল জানো? আমরা দুপুর 3:30টায় যেয়ে পানশিতে পৌঁছাই লাঞ্চের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক শুনেছ। যেখানে সিলেট যেতে 4 থেকে 5 ঘন্টা লাগে, সেখানে দেখো রাত হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের হোটেলে ইন করতে পারিনি। তো যাই হোক, তখন বাজে হয়তো 8:45। আর আমরা উঠেছিলাম গ্র্যান্ড সিলেটে, যেটা ছিল একদম সিলেটের পাশে, অর্থাৎ সিলেট এয়ারপোর্টের পাশে। আর সিলেট যেতে কি মানুষের কখনো 14 ঘন্টা সময় লাগে? ইয়েস, লিটারেলি আমাদের 14 ঘন্টার মতোই সময় লেগেছে। আর এই তো এরপর আমরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে রিফ্রেশমেন্টের জন্য ওয়েলকাম করলো। দেন আমরা জুসটা খেতে খেতে উপরে উঠে গেলাম এবং আমরা আমাদের রুমটা খুঁজে নিচ্ছিলাম। তার থেকে ইন্টারেস্টিং কি জিনিস জানো? বলছি, এটা কিন্তু একদম সিক্রেট। হ্যাঁ, আসলে আমি এর আগে কখনো একা থাকি নাই। এটা আমার ফার্স্ট টাইম সোলো ট্রিপ ছিল। ইভেন দো আমি কখনো একা রুমেও ঘুমাতে পারি না। এবার বুঝো, মানে লিটারেলি আই হ্যাড গটেন বাটারফ্লাইস ইন মাই স্টামাক। মানে এতটাই আমি ভয়ে ছিলাম। তো যাই হোক, এরপর মানে এটা আমার নিজের সাথে ওয়ান কাইন্ড অফ একটা চ্যালেঞ্জ ছিল। আর নাহলে আমাকে নিজেকে মনে হতো আমি একটা কাওয়ার্ড, আমি চ্যালেঞ্জ নিতে পারি না। আর এটা চ্যালেঞ্জ বললাম এই কারণে, কারণ কর্পোরেট লাইফে আমি এই ধরনের সিচুয়েশনে পড়তেই পারি এবং এই চ্যালেঞ্জগুলোকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। আমি তো সবসময় এখানে থাকবো না, অন্য কোথাও তো আমাকে সুইচ করতে হবে জবের জন্য। সো এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। আর যদিও আমি একটু নার্ভাস ছিলাম, বাট আমি নিজেকে বলেছি আই এম ব্রেভ গার্ল। সো আমি এটাও বলেছি আই উইল ডু ইট। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি একদম ভালোভাবে আমি এটা কমপ্লিট করতে পেরেছি। আই ডিড ইট ভেরি ওয়েল। সো এটার জন্য আমি জানি যে এটা যেহেতু আমার প্রথম, সো আমার একটু এক্সাইটমেন্ট